ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ ফরিদুল আলম ভাইয়ের সহযোগিতা জনাব ওসমান আলী সাহেব উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কুরা আদর্শ হেফজখানা ও এতিমখানার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উত্তর ব্রাহ্মণবাড়িয়া আব্দুল করিম জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি আমার স্নেহ জনাব মির্জা জামাল আহমেদ উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবক জনাব আমার শ্রদ্ধেয় মামা আকাশ সওদাগর উপস্থিত হয়েছেন। সৌদি প্রবাসী জমির মামা আরো উপস্থিত হয়েছেন। আমার অত্র ওয়ার্ডের সকল স্বেচ্ছাসেবক এবং ব্যক্তিবৃন্দ বিভিন্ন স্তরের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আলহাজ ওসমান আলী ফাউন্ডেশনের সাধারণ কর্মী। 2024 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি ওসমান আলী ফাউন্ডেশনের সাথে। ইনশাআল্লাহ আগামীতে আশা রাখবো আলী ফাউন্ডেশন আগামীতে আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে বা মানুষরা বাবার ফটো দেখে বাবার ফটো নিতে যায় আপনার বললি সম্পূর্ণ তো আমরা চেষ্টা করলাম আরো ইনশাল্লাহ ও বাবা কমায় পুরো বয়সে বা যেন নাকি নেতা আছে সেই জন্য ও খুব চেষ্টা করে ও আয় মাঝে মাঝে আরো সাথে সরিয়ে আরো আমার একটা হাত করে মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে হাসি নিয়ে শাস্তি করতে যখন একটা হাত করতে বাবা মন্দ মানুষ থাকি কিন্তু আর আপনার ঘরের মানুষ নাই কিন্তু হাজতে করলে আর আপনার নমন দেবী ইয়ার নমন দেবী কি আর নিজে গরম দেবী হাসি দিয়ে দেয় আপনি নিজে পরি দিয়ে তারা মানুষ কীভাবে সবার কত নিয়েও ইমেন মানে আমার চেষ্টা করা উচিত। তো আমার ভবিষ্যৎ আল্লাহ আমি ওর খুব চেষ্টা করি বাবা নিয়ে যায় মানে বাবা বাবা শুনে যায় বাবা আমরা না দিয়ে বাবা কাম এই যে চিন্তা করা ওগুলো দেখুন সেই জন্য আমরা হচ্ছে 2024 সালে স্থাপিত হয়। এটা আসলে প্রথম যে উদ্যোগটা ছিল এটাতে আমি সহজে আকর্ষণ করেছি। বন্যা দুর্গত এলাকাদের মাঝে আমি সহ প্রাণ নিয়ে গিয়েছিলাম। এটা সাক্ষী আমিও ছিলাম। আসলে এরপর থেকে হয়তো আমি ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, কিন্তু ওদের যে অগ্রযাত্রা ইনশাল্লাহ চলতে আছে এবং একের পর এক ওরা যে কাজের যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত সচল আছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ থামিয়ে রাখতে পারবে না। এটা ইনশাল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া এর সুনাম ইনশাল্লাহ ছড়িয়ে যাবে। এটা হচ্ছে একটা সামাজিক সংগঠন, এটা হচ্ছে কারো ব্যক্তিগত না। এখানে হচ্ছে আমি বলবো সবাইকে একত্র হয়ে এই ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ এগুলো দেওয়ার জন্য আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সামাজিক বাইরেতে নিয়ে যারা বিনা পারিশ্রমিক সব কাজে ভূমিকা রাখছে, আমি সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। এলাকার মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না করে
আমরা সকলে এলাকার স্বার্থে গরিবদুঃখী মেহনতি মানুষের স্বার্থে আমরা সবাই উক্ত ফাউন্ডেশনের সাথে থেকে আমরা আমাদের কি এলাকার স্বার্থকতা আমাদের এলাকায় যে সমস্ত ছাত্র সমাজ থেকে উঠে বিভিন্ন ভালো পজিশন আছে তারা কিভাবে বেদাবি সৃষ্টি করতে পারে, এটা আমার বেশি দুঃখ লেগেছে, যেটা স্বাভাবিক কথা, এখানে বলার কথা নয় এটা। আমরা চাইবো কি এলাকায় অনেক সংগঠন থাকবে, সবগুলো তো মানবিক সংগঠন, সবগুলো সামাজিক সংগঠন, এটা সব শুধু আমাদের এলাকার সাথে করবে। এখানের মধ্যে ভেদাভেদ কিসে? সমস্ত শিক্ষার্থীরা যারা আছে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই ভেদাভেদ যা হয়েছে এগুলো ভুলে গিয়ে আমরা আমাদের এলাকার সাথে উক্ত সংগঠনের পাশে থেকে আমরা সহযোগিতা দেব এই প্রতিজ্ঞা করি। এবং যার নামে আল্লাহ ফাউন্ডেশন, উনি আমার দাদা, উনি আল্লাহ রহমত এখনো বেঁচে আছে, ওনার দীর্ঘায়ু কামনা করি, সফলতা কামিয়াবি করি আমি। এবং যারা সংগঠনের বিনা পারিশ্রমিক পাবে, যারা ক্লান্ত পরিশ্রম করতেছে তাদের জন্য দোয়া করি। এবং সকলের উপকার হবে। এই উপকারটার জন্য এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের অনেক উপকার হবে। ওদের জন্য যারা স্বাবলম্বী আছে তাদেরকে উৎসাহ জানিয়ে ওদেরকে সহায়তা করে এলাকার উন্নয়নের জন্য ওদেরকে সহায়তা করার জন্য আমরা যে কোনো সময় যে কোনো আয়োজনে আমাদের সকলকে সজাগ করতে হবে। আমরা যদি ওদেরকে যে কোনো কাজে হেল্প করি তাহলে ওরা আরও খুশি হবে, অনুপ্রাণিত হবে কাজের প্রতি। মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, এই বলে আমি আমার যারা সদস্য একটু সবসময়ে চাকরি সারাদিন আরও সদস্যদের ঠিকঠাকই মতামত সৃষ্টি নয়। আমি ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে যে সবাই কাজ করে, কিন্তু সবাই কাজ করে কিন্তু সবাই কাজ করতে পারবে না। যাদের অনেকের কিন্তু সামর্থ্য আছে কিন্তু কাজ করতে পারতেছে না, ওদের ওই কাজ করার সবচেয়ে সমস্যাটা নাই, কিন্তু অনেক বড় বড় কথা বলে। তো আমরা দেখতেছি অনেকে, যেমন আমাদের একটা সংগঠন আছে পুরা চৌধুরী ইউনিয়নের পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে, মানে 200 জনের মধ্যে আছে, এর মধ্যে 40 জনের মতো আছে হচ্ছে চাকরি করে। যখন ওদের থেকে টাকা বুঝতে চাই ওরা শুধু ফুটেজ মানে ওদের ছবিটা চাই, ওদের মানে আর হচ্ছে ওদের প্রধানমন্ত্রী দিতে চাই। এখন দেখি যখন ওদের ওই আমরা যখন দল দিয়ে ওদের পাই না, এখন দেখতে পাই না, কারণ ওদের স্বার্থটা ওরা আদায় করে নিচ্ছে। কিন্তু এই সংগঠনটা দেখতে অনেক আগে থেকে আমরা যেহেতু সবসময় কাজ করতে সবাই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। সেজন্য আমি সবাইকে বলতেছি ভালো কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। সমালোচনা থাকবে ভালো সমালোচনা করতে হবে। এখন যে সবসময় আমরা খারাপ সমালোচনা করি, এটা তো যাচ্ছে বিদায়। আমি ফাউন্ডেশনের একজন সদস্য হয়েছি, আমিও চাই একজন সদস্য হয়ে যা কিছু ভালো কাজ সেগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাই দিনের মর্যাদাহীন আলহাজ আমার শ্রদ্ধেয় মামা আলহাজ ওসমান ভাই ফজলুল আলম যে আত্মমানবতার সেবায় নিয়োজিত হয়ে যে ফাউন্ডেশন করেছে, আমি মনে করি ইতিমধ্যে এই উত্তর ব্রাহ্মণবাঙ্গায় এই আত্মমানবতার সেবায় এত মহৎ কাজ নিয়ে কেউ এগিয়ে আসেনি। অনেকে অনেক বড় বড় কথা বলছে, আমরা শুনেছি অনেক নেতা অনেক কিছু সমাবেশ ঘটিয়েছে, কিন্তু এই যে মানুষের সেবায়, মানুষের জন্য, এই মানুষের সেবায় নিজেকে নিবেদিত করে যে পরিষেবায় যে ফাউন্ডেশন করেছেন, এই ফাউন্ডেশনের মধ্যে যে সকল সদস্যগণকে অন্তর্ভুক্ত করেছেন তাদেরকে নিয়ে এলাকার বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো এবং সেলাই মেশিন বিতরণ এবং গৃহ নির্মাণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেভাবে করা যাচ্ছে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং তাদের এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কৃতজ্ঞতা এখানে শেষ করলাম। আলহাজ ফাউন্ডেশন একটা মানবিক কাজ নিয়ে 2024 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রতিষ্ঠান লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক কাজে হাত দিয়েছি, সফল হয়েছে। তার মধ্যে প্রথম কাজ আছে সাধারণ ফেনীতে, লোকালি ফেনীতে আমরা প্রাণ নিয়ে গিয়েছিলাম। এখানে আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে আমি উপস্থিত ছিলাম, আমার ছোট ভাই উপস্থিত ছিল, আমার মোকাবিলা উপস্থিত ছিল। আমরা আলহামদুলিল্লাহ অনেক জার্নি করে আমরা ওইটা সম্পূর্ণ করতে সক্ষম হব। এরপর কবরস্থানে আলহামদুলিল্লাহ ওইটাও সফল হব। আলহামদুলিল্লাহ এরপর আসি রক্তদান বিতরণে, ওটাও সফল হব। এরপর আসি ঘর নির্মাণ, ওটাও সফল হব। এরপর আসি সেলাই মেশিন বিতরণ, ওটাও সফল হব। আলহামদুলিল্লাহ আলহাজ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে যে কাজগুলো হাতে নিয়েছে সব কাজেই আলহামদুলিল্লাহ সফল হয়েছে। সফল হওয়ার পেছনে অর্থ ব্যয় সম্পূর্ণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় এবং ফাউন্ডেশনের জিনার নামে নামকরণ করা হয়েছে তিনার ফ্যামিলি। এই জন্য আমি বলি আলহাজ ফাউন্ডেশন এটা শুধু আমার জন্য, আমার বাবার জন্য এবং আমার ফ্যামিলির জন্য হয় নাই। আমি মনে করি আমার যতটুকু অধিকার আছে, এদিকে ইব্রাহিম ভাইয়ের যতটুকু অধিকার আছে আমার ততটুকু অধিকার আছে, ফরিদ ভাইয়ের যতটুকু অধিকার আছে আমার ততটুকু অধিকার আছে। আমি সেটা মনে করি। আমরা সেবা তো 3 নম্বর ওয়ার্ডে সবাই হতে পারবে না, কয়েকজন মিলে তো সেবা দিতে হয়। স্বেচ্ছাসেবী আছে আমরা এখানে 12 জন, আমিও আছি। আমরা ইনশাআল্লাহ পরিশ্রম করে সামনে আমরা নিয়ে যাচ্ছি। আমাদেরকে ওনারাই ছিল আমাদের সব আমার ফরিদ ভাইও ছিল, আমার জামাল ভাইও ছিল। আলহামদুলিল্লাহ আমাদের কোনো দিকে আমাদের কোনো রকম রাখতেছিল না। সেই জন্য আমি 3 নম্বর ওয়ার্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহাজ ফাউন্ডেশনের পাশে যদি না থাকতেন আমরা এটাকে নিয়ে আসতে পারতাম না। যে ঘটনাটা সবার কাছে যেন হয়, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি স্বেচ্ছাসেবীরা যারা আছেন তিনারা মিলে আমরা একটা টিম গঠন করে 5 জনের দিকে 5 জনের দিকে বসে আমরা টিম গঠন করে যেন নিরহ মানুষ বঞ্চিত না হয় এইভাবে করে আমরা বন্ধনটা করে থাকি। আমরা কোনো রকম বৈষম্য করি না, এরকম আমরা বৈষম্য করি না। আপনাদের সুন্দর কথা বলেছেন, এই জন্য আপনাদের আমরা ধন্যবাদ জানাই। আমরা বিতরণটা রমজান করে থাকি, আমরা করে এটা হচ্ছে উনি আসার কথা ছিল, আসার কথা ছিল, হয়তো আমার যারা ভালো জানেন, ওই জন্য আমরা জিনিসটা আমরা প্রোগ্রামটা করে নেই। ইনশাআল্লাহ এই মাসের আমরা এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ সফল করব। এই মাসের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা এই মাসে শেষ করবো রক্তদান বিতরণে। উনি একটা ওনার পক্ষ থেকে প্রস্তাব রেখেছেন এই মাসের মধ্যে ইনশাআল্লাহ এই রক্তদান বিতরণের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করব। এই ওনার কাছ থেকে যে প্রস্তাবটা এসেছে আমি সেটা বলে দেব। আজান হচ্ছে সর্বোপরি আমি যে অনুষ্ঠানের কথা উনি যেটা প্রস্তাব রেখেছেন ওনার কাছ থেকে যে প্রস্তাবটুকু এসেছে 15 জনের রেজিস্ট্রেশন বাবদ মানে আবেদনপত্র ফাউন্ডেশন বরাবর করবেন। যারা যারা আগ্রহী আমরা 15 জনকে ডিসাইড করব। গত বছর 10 জন ছিল, 15 জনকে আমরা সিলেকশন করব। 15 জন ওখানে লটারির মাধ্যমে হবে, যে যার নসিবে থাকবে সে নিয়ে যাবে। যেটা বলেছেন ওইটাকে আমরা
প্রাধান্য দিয়ে ওটাকে আমরা ইনশাআল্লাহ সিলেকশন হিসেবে রাখতেছি। তার মধ্যে ইনশাআল্লাহ এখানে আমাদের পরামর্শদাতা আমাদের শিশুদের টিমরা আসছে, তাই তিনাদের মধ্যে পরামর্শ আসবেন। আমাদের এখানে অভিভাবকরা আছেন, তিনারা পরামর্শ দিবেন, আমরা পরামর্শ ইনশাআল্লাহ গ্রহণ করব। পরামর্শ ক্রমে আমরা অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। লাইটিং এর বিষয়, সোলার লাইটিং এর বিষয়ে আমরা একটা লাইটিং করেছি, ইতিমধ্যে একটা লাইটিং কিন্তু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু এখানে জুমার পরে সবাইকে দাওয়াত করি, কিন্তু দুটো প্রোগ্রাম করে যাওয়াতে আরেকটা প্রোগ্রাম হয়তো বা সাংগঠনিক ভাবে হয়ে গিয়েছে, এটা আরেকটা প্রোগ্রাম সভা করে গিয়েছে, এই জন্য এখানে হয়তো বা সংরক্ষণ হয়েছে। সমস্যা নেই আলহামদুলিল্লাহ, যতটুকু এসেছে এখানে সবাই মাথা কাটা আমি মনে করি ইনশাআল্লাহ এনারাই পরামর্শ দিলে আমরা সামনে অগ্রসর হতে পারব। এরকম পরিকল্পনা অনেক আছে। এরপরে আমরা ইতিমধ্যে একজনকে আলহামদুলিল্লাহ একজনকে ইতিমধ্যে কর্জে হাসানা প্রদান করেছি। উনি একটা কিস্তি পরিশোধ করেছেন আলহামদুলিল্লাহ। আমার পরিশেষে একটা কথা দুঃখ আসে, আমার এখানে বাতিজা রিয়ানে একটু কথা বলছে, আমার কিছুদিন পূর্বে কিছু কথা ফেসবুকে পাবলিশ হয়। আমার দুঃখ হয়, আপনি কাজ করতেছেন এলাকার জন্য, ফাউন্ডেশন কাজ করতেছে এলাকার জন্য। এই সিটিটা ফাউন্ডেশন না থাকলে এই সিটিটা আসতো না। এটা হচ্ছে ব্লাড ক্যান্সারের রোগী একজন মহিলা, উনি আবেদিত বোধ করেছেন। তো এই ফাউন্ডেশন যদি না থাকতো তাহলে কার কাছে করতো? আলহামদুলিল্লাহ এই ফাউন্ডেশন থেকে যদি উনি 10,000 টাকা, আমি বলছি 10,000 টাকা না, উনি যদি 5,000 টাকা পায়, অন্তত 1 মাসের ওষুধের টাকা তখন উনি পাবে। তাহলে আমরা কেমনি ফাউন্ডেশনের বিপরীতে আমরা কাজ করি, কেমনে ফাউন্ডেশনের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা কেমনে ফাউন্ডেশনের বিরুদ্ধে আঙ্গুল তুলি। আশা করব সবাই যার জায়গা থেকে প্রতিবাদ করতে বলতেছি না, যিনারা মানে বিরুদ্ধে কথা বলবেন তাদেরকে অন্তত সতর্কতামূলক আপনারা অ্যালার্ট করে দিন। 1 বছরে যদি 1 লাখ টাকা প্রদান করতে পারি, আমি 10 লাখ টাকার কাছে যাচ্ছি না। উনি তো এই পর্যায়ে এখনো পর্যন্ত আজকে 4 মাস আমার হাতে আমি বিয়ে করতেছি। রমজান মাসে আমি 1 লক্ষ টাকার উপরে আমি বিয়ে করলাম, 2.5 লক্ষ টাকার উপরে আমরা ইফতার সামগ্রী বিতরণ করলাম, 1,10,000 টাকার মতো আমরা ত্রাণ বাইরে থেকে আনলাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে। তো ফাউন্ডেশন আছে বিদায় আর ফাউন্ডেশন আমাদেরকে দিচ্ছেন, তাহলে এগুলো হচ্ছে মানবিক কাজ। এই মানবিক কাজগুলিকে সাধুবাদ জানাতে হবে। আমরা ডাকলে আসবে সেটা কত না, মানবিক কাজে ঝাঁপাই পড়তে হয়। আমি আলহাজ ওসমান আলী ফাউন্ডেশনের পরিকল্পনা, চেয়ারম্যান সাহেবের যে পরিকল্পনাটুকু আছে 3 বছরে হচ্ছে যে 5 নম্বর ওয়ার্ডে, আরেকটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে, একটা 3 নম্বর ওয়ার্ড, আর না 1 নম্বর 5 নম্বর ওয়ার্ড, আরেকটা 4 নম্বর ওয়ার্ডে, দুটোটা তুলির মধ্যে। একটা দিয়েছি স্বর্ণ ওনার খালাস করে দিয়েছে আর কি, উনি স্বর্ণ ভাতা দিয়েছেন, ওটা আমরা ফাউন্ডেশন থেকে ওটা কি করলাম সুরাই দিয়েছি আর কি, খালাস করে দেবো, ওখান থেকে মুক্ত করে দিয়েছে, ঋণ মুক্ত করে দিয়েছে। অনেক কথা বলে ফেলেছি, আজান হয়েছে। আমাদের এখানে অতিথি মহোদয় আছেন, ওনারা কথা বলবেন, দিক নির্দেশনা দিবেন, সামনের পরিকল্পনাটুকু আমাদেরকে বাতাই দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় মামা, এই ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়, সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত যারা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মাঝেও এসেছেন সকলকে। এবং এই যে স্বেচ্ছাশ্রম, এখানে আমরা সামনে বসে আমাদের তেমন কাজ হলো যে আপনারা শ্রম দিচ্ছেন বলেই এই কাজ এগিয়ে নিতে সহজ হচ্ছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সৌদি আরব যাওয়ার পরে অনেক দেখলাম, বুঝলাম, বাস্তব উপলব্ধি করলাম। সাথে সাথে আমার মামাতো ভাই এই ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলমের যেই পরিকল্পনা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে এইগুলোই আল্লাহ ওনাকে বাস্তবায়ন
করার সব দিক থেকে সহযোগিতা আল্লাহ পাকের নিয়ামত দান করবে, কারণ ওনার এই যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সবগুলো মানবিক কাজ। যেমন ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে ত্রাণ, এখানে তখন একটা গ্লাস পানি দিলে অনেক সওয়াব, এরকম কাজ করছে। তারপরে দেখেন এই যে কবরস্থানের ওয়াল, তারপরে এই যে ইফতারি তো চলমান আছে, তারপরে সেলাই মেশিন, তারপরে এই যে নাদিমের ঘর, এভাবে তারপরে এই যে ডাক্তার, আমি বললাম এক ডাক্তারে প্রতি মাসে খরচ 17,000 টাকা। এই টাকা কে বহন করে? 18,000। এই টাকা আল্লাহ সুবহানাহু ফাউন্ডেশনের এই বহন করে। আর একটা জিনিস মনে রাখবেন যে এই টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে এখন। যেহেতু এই ফাউন্ডেশন ইনশাআল্লাহ ওনার পরিকল্পনা হচ্ছে এই সংগঠন কি হবে, স্থায়ী রুম নিমেষে রেজিস্ট্রেশনের জন্য কার্যক্রম অনেক দূরে গিয়ে গেছে। এখানে ফাউন্ডেশনের টাকা জমাইতে ওইখান থেকে খরচ করতে হয়। এখানে সাহেব, আমি, অমুক, আপনার এগুলো সব কি হয় ফাউন্ডেশনের মাধ্যমে খরচ হয়। যেমন নাকি লাইটিং এর ব্যবস্থা, এই যে লাইটিং করতে হাসনা মানুষের ক্যান্সার রোগীদের সহযোগিতা ইতিমধ্যে করেছে, আবেদন করেছে। একটা জিনিস কি জানেন, এইটা যখন ওটিতে আসবে একটা জিনিস আমাদেরকে আবেদন করানো নিচ্ছে হচ্ছে, এই জিনিস যখন অডিট আসবে সমস্যা আমাদের থেকে দেখে রেজিস্ট্রেশন হবে, আপনি কেমনে টাকা দিচ্ছেন, ডকুমেন্ট কোথায়, এটা এই আবেদনে মানে চেয়ারম্যান মহোদয় কি করবে, রিকমেন্ড দিয়ে এটা ডকুমেন্ট থাকবে। এই টাকা আবার ব্যাংকের মাধ্যমে খরচ লাগাইতে হবে, এই জন্য আবেদনটা নেওয়া। আর আবেদন করলে কি হয়, একটা জিনিস, এটা একটা এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়। যেমন নাকি আমাকে বলছে কি টমটম আমাদের বিয়া পারে, টমটম দিলে ভালো হয় নাকি অন্য কাজ করলে ভালো হয়। তো এই আপনারা এটার ব্যাপারে কি বলেন? টমটম দিলে একটা মানুষের একটা পরিবার চলার ইয়ে হবে না, গরু দিলে এটা তো কোথায় অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারে, বুঝতে পারছেন? অনেক পরিকল্পনা, এই যে লাইটিং, এগুলো সব আমার সাথে এখানে অনেক ব্যস্ত। সৌদি আরবে গিয়ে দেখলাম যে আমাদের এই যে এই এলাকা বাংলাদেশের যারা সৌদি আরবে অনেক কষ্ট, ঘুম নাই, 15-16 ঘন্টা পর্যন্ত কি করে কাজ করে, শ্রম দেয়, মেধা দেয়, কোন এখানে তো ও কোথাও যাচ্ছে না, কাজ করতেছে। এর ভাগে ভাগে রাত্রে বসে বসে এই যে আমার মামাতো ভাই ফরিদের সাথে আমি অনেক বললাম, এই চিন্তা করে কি করব না করব, পরিবারের সাথেও গ্রামের চিন্তা বেশ করে। এটা বাস্তব দেখে আসলাম। কেন এটা কি উনি খবর নিয়ে যাবে? এই যে এই মানবিক কাজ করতেছে, উনি খবর নিয়ে যাবে? এটা এলাকার মানুষের জন্য করতেছে। এই যে ইফতারি বলেন, তারপরে যে পরিকল্পনা, তারপর এইগুলো করতেছে কেন? মানুষের এই আমাদের গরিব দুঃখী মানুষের জন্য, এই গ্রামের জন্য। আমরা যারা স্বাবলম্বী দেশের মানুষ আছে, এই গ্রামের মানুষ আছে, সকলকে এই কাজে এগিয়ে আসা দরকার। তাহলে গরিব দুঃখী মানুষের এই যে চিন্তা ভাবনা, এতগুলো টেনশন, একটা মানুষ চলতে গেলে পরিবারে ঘুম থেকে উঠে তার চিন্তা করতে হয়, আমি ছেলের খাবার কেমনে আনন্দ করবো, আমার ছেলের কিভাবে এই স্কুলের বেতন দিব, আমার পরিবারের ভরণ পোষণ কেমনে করবো, সে তাকে এইটা টেনশন রাখতে হয়। তাহলে এই টেনশনটাকে দূর করার জন্য এই যে করদায় হাসানা অলরেডি দিয়ে দিচ্ছে, আপনাকে কোনো 1 টাকাও দিতে হবে না, এই টাকা আপনি পরিশোধ করে ফেলবেন। এইভাবে দিলে তাহলে একটা লোকের এই যে খরচ থেকে বাঁচলো, তাহলে এটা আমাদের সকলের উপকার হচ্ছে না? হচ্ছে। আমরা চাই বিশেষ করে সৌদি আরব যাওয়ার পরে আমার মামাতো ভাই ফরিদ সহ এইভাবে করছে, আসলে এগুলা বলার অবকাশ রাখে না। আমরা একই সাথে এই মদিনা গেলাম, একই সাথে মক্কা শরীফের এই মিনা হইতে সব জায়গায় গেলাম। আমি বলছি যে আমি যাই, না আমি যাবো, মানে আমাকে একা যাইতে দেয় না। কেন? আমার থেকে 10 টাকা খরচ হবে বলে। মানে একদিন আমি দোকানে চলে গেলাম, দোকানে যাওয়ার পরে বললাম যে এই খাবার কি আনবো, একসাথে খানা খাইতে। হয়তো মাঝে আপনি কোথায়? আমি তো দোকানে, হয়তো আমার কাজ আছে, আমি আসি। কমলে আমার মনে হয় 10 মিনিট হাঁটতে হয়। এখন কাজ আছে বলতে আমি কি আর খাবার নিতে পারি? আসি গেছে, আসি যাওয়ার পরে টাকা আমাকে দিতেও দিল না। আমি গেছি একা না যাওয়ার জন্য,
না যাওয়ার জন্য। তো এই যে আমি না, যারা এখান থেকে যাই ওনার পাশাপাশি গেলে ওনার আমার মমতা ভাইরা যে যতটুকু পারে সম্মান করে, এটা আমি খবর নিয়েছি। কি জন্য? এটাই তো মানবতা, এটাই তো মানুষ আত্মশুদ্ধির কাজ। এই যে আমরা এই পৃথিবী সৌদি আরব যারা ওলামায়ে কেরাম যেসব ওয়াজগুলো করে, এটাই তো বাস্তবতা। আপনি যদি আল্লাহ যদি কখনো এই মক্কা মদিনায় যান, দেখবেন এটা বাস্তব। চোখে আপনি সব দেখতে পারবেন, চোখে সব দেখতে পারবেন। তো এরা তো আল্লাহ ভালো জায়গায় আছে, ওদের মেধা আল্লাহ যে এইভাবে দিছে, ফাউন্ডেশন না করে কি দরকার ছিল, উনি তো না করে পারতো, আমাদের জন্য করতেছে। তো এই যে কাজগুলোতে যদি আমরা সমালোচনা করলে ভুল হলে আপনি বলতে পারেন, তো সে তো এলাকার বাহিরের মানুষ, সে তো আর অন্য জায়গার ফাউন্ডেশন না, কারণ মাধ্যমে তো বলতে পারেন এটা আপনার এই জিনিসটা ভুল হয়েছে, এটা এইভাবে করা যায়। এটা না বলে আপনি আমি 11 জন 10 জন যাবো একদিকে, আমি যাবো একদিকে, 42 জন যাবো একদিকে, আমি এত ইয়ে হয়ে গেছে, এত পাওয়া, এগুলো ভালো না। মানবিক কাজের সমালোচনা করা ঠিক না। মানবিক কাজ ভুল আমারও হইতে পারে, সবার হতে ভুল হইতে হলে আদম আলাইহিস সালামকে কি কত বছর এটা কেশাদ দিতে হয়েছে। যেমন নাকি আজকে এইগুলো বাস্তব যখন আপনি দেখবেন, এই যে 70 জন সাহাবী যে খবরস্থান, এখানে সবাই এক জায়গায় আছে, এখানে গেলে অলৌকিক অনেক কিছু আছে। এগুলো আল্লাহ পাকের দুনিয়াতে মানুষকে বোঝার জন্য, মানুষকে উপলব্ধি করার জন্য, মানুষকে ইসলাম বোঝার জন্য, মানুষকে সৎ পথে চলার জন্য, ভালো কাজ করার জন্য এগুলি দুনিয়াতে বাস্তব রেখে দিয়েছে। হয়তো আমাদের এই আর্থিক স্বচ্ছতার কারণে যেতে পারতেছি না, আমরা তো এগুলো শুনতেছি। যেমন নাকি আপনি 3 পাহাড়ে গেলে 5 কিলোমিটার জায়গা কোনো গাড়ি স্টার্ট বিহীন চলে, 5 কিলোমিটার। এই যে অনেক নির্দেশ না, এখানে অনেক কিছু নিদর্শন আছে। এই যে এত বড় একটা গুহারা গুহা, এখানে মনে করবেন যে আপনি চোখ দিয়ে দেখবেন, এখানে আপনি যাইতেও পারবেন না। এখানে শত শত মানুষ কি চলে যাচ্ছে। তো এইগুলো আপনাকে এই যে স্মরণ রাখতে হবে না, আমাকে কোথায় যেতে হবে, খবরে যাইতে হবে, নাকি আমি পৃথিবীতে দেখতে পারবো আজকে আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, এরা কোথায়। এখন আমরাও বলতে পারি, লিখতে পারি, সব কিছু করতে পারি, কারণ আমি ও যদি খারাপ হয়েছে আমি হইতে পারতেছি না। অনেকে বলতো, কারণ আমরা সরকারি চাকরি করি, আমাদের একটা আছে না, আমরা সব বুঝি, সব দেখি না, তাই আমাদেরকে অবশ্যই এটার ব্যাপারে আমাদের অবশ্যই সংশোধন হয়ে যেতে হবে। না হলে আল্লাহ পাকের থেকে যখন কিসের আসবে, আপনি কোনো কিছু হইতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি ভুল করলে ভুল আপনি বলেন, এক কথা মনে রাখবেন, আল্লাহ পাকে কখনো ছাড় দিবে না, মনে রাখবেন। আমিও মনে রাখবো, সবার মনে রাখা দরকার। ভুল হইলে অবশ্যই আপনি বলবেন, কোনো সমালোচনা কোনো কিছু করবেন না। আল্লাহর ওয়াস্তে বলি, অনেক পরিকল্পনা আমার মামাতো ভাই করেছে, অনেক পরিকল্পনা। উনি তো ওনার টাকা দিয়ে করতেছে, সমস্যা করতেছে নাকি নয়। এখানে আমাদের কারো থেকে 10 টাকা নিছে, পারলে সহযোগিতা করতেছে। এইগুলো আসলে মনে বুদ্ধ থেকে বললাম, এই কাবায় গিয়ে মক্কা মদিনায় গিয়ে দেখলাম অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করে খরচ করতেছে। কেন? এলাকার মানুষ, গরিব দুঃখী মানুষের জন্য। আমার কারণ যদি একদম গরিব দুঃখী মানুষ কষ্ট পায়, সে যদি এটা তুলে নিয়ে যায়, ওনার কি হবে? ওনার দিতে হবে? গরিব দুঃখী মানুষের কষ্ট পাবে, তাহলে সবাই গুণাগার হব। তাই এদিকে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক এই যে আলহাজ মালিক ফাউন্ডেশনকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সেই সব পরিকল্পনা, ওরা অনেক পরিকল্পনা করে, এগুলো এখন আগে বলা ঠিক না। আমার মামার একটা নির্দেশ দেখি, উনি চেয়ারম্যান সাহেবের নির্দেশ দেখি অগ্রিমগুলো কিছু করবে, উনি যেটা বাস্তবায়ন করবে এটাই করবে। যেমন লাইটিং এর ব্যাপারে এগুলো সব আমার তাদের সাথে এখানে আরো আমার একজন না, আরে গণমাধ্যমের সাথে উনি যোগাযোগ করে কি হয় না হয়, মনে করবেন এখানে ওর নাম না, যে আরো অনেক মানুষ আছে, ওনাদের মধ্যে পরিকল্পনা করে যেটা করা এটা করবে। আল্লাহ পাক সকলে এই মঙ্গল কামনা করুক। আমরা যারা আসছি, এই যে শ্রম দিচ্ছি, আল্লাহ আপনাদের শ্রমের এইসব শ্রমে আল্লাহ পাকে আপনাদের মর্যাদা হোক। আমরা আপনাদেরকে এইসব ব্যাপারে আল্লাহ যত সর্বোচ্চ মোকাম দান করো।
আর হলো যে আপনাদের জন্য পরিকল্পনা আছে, যারা শ্রম দিচ্ছেন ইনশাল্লাহ এটাও করবে। আর বিশেষ করে আমার মামা এই অসুস্থ, আল্লাহ আমি মক্কা শরীফে প্রায় সময় দোয়া করেছি, আল্লাহ গিলাপ করে দোয়া করেছে। কেন মুরব্বী একটা আসলে ব্রাহ্মণ নাকি এখন তো মুরব্বী নাই আছে, উনি একজনই আছে, প্রতিটি অক্টে দোয়া করেছিল আল্লাহ কবুল করুক, আমার মামারা সুস্থ দান করুক। আসলে অভিভাবক লাগে, অভিভাবক না হলে যে অভিভাবক খারাপ হয়েছে সে বুঝতে পারে অভিভাবক কত জিনিস। অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, আল্লাহ সকলকে হাইত তৈবা দান করুক। আমার মামা করুক আলহাজ মানে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ফরিদুল আলম, আলহাজ শহীদুল আলম, এই ও সবসময় এগুলো ওরা বাইরে মিলে মিশে এগুলো করে, সবার বাইরে আমার দাসে, তারপর হলো যে জাহাঙ্গীর ফরিদার দ্বারা আছে। আর আপনাদের সকলকে আল্লাহ কবুল করো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যার সাথে সাথে এই এলাকায় এই যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এই যে প্রতিটি ক্ষেত্রে এই ওনাদের অবদান, আর যারা যারা সহযোগিতা করেছেন, এই আল্লাহ উত্তর আব্দুল করিম জামা মসজিদ, শেখ আব্বাস জামা মসজিদ, ফুরকানিয়া মাদ্রাসা, মোলকরাদা সাহেব জাহানা সহ যত সামাজিক কাজ করেছেন, আল্লাহ সকলের এই সামাজিক কাজকে কবুল করুক। আল্লাহ পাক এই এগুলার নেক নিয়ামত সকলকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ধরো বিদ্যুৎ গড়িতে গিয়ে হয় আমাদের বিদ্যুৎ আপনি আর কাজ দোয়া করিবে মানে আয় ধরো অসুস্থ অসুস্থে মানে অনেক কান মানে গিয়া করতে সোয়ার হয়ে যাবে পানি নিয়ে গিয়ে করে সর্বোত্তম ইবাদত। সূরা ফাতিহা করো। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. اللهم آمين. اللهم آمين. Allah insyaallah Allah benar Allah agak bertanya itu ya Allah 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 benar Allah Allah ifan kisan Allah Allah itu Allah doa Allah di daktu gua ya Allah tu ya Allah gua ni itu nak sawan terban doa ya Allah Allah masih sawan masih mana Allah bala tak terban doa Allah benar man bala koi man doa ya Allah Allah di kondisi gua dia Allah bala nak mojon Allah doa Allah Allah bala hat kana suara Allah doa Allah bala hat Allah re Allah benar bana dewa Allah benar bana dewa Allah benar mana insyaallah Allah taala ta begitu hasturu Allah Allah taala benar apa dia saya insyaallah Allah Allah ini kami sungguh Allahumma rabbil hamduma kama rabbayani saghira Allahumma rabbil hamduma kama rabbayani saghira Edun dillallah inna Allah basirun bil ibad subhana bidubi amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin wa dana kana min dasgaratil maut la ilaha